আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কলিং ভিসার আবারও দ্বিতীয় দফায় মেয়াদ বাড়লো, মানে কলিং ভিসার 31শে মার্চ পর্যন্ত, 31শে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার থেকে। তো যেটা হচ্ছে আপনারা জানেন যে 31 ডিসেম্বর পর্যন্ত কোটা আবেদনের শেষ সময় ছিল। তো সেখানে যে পরিমাণ কর্মী নেওয়ার কথা ছিল সেটারই আপডেট দিয়েছে। তো সেখানে আসলে কি বলেছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সেটাই মূলত কথা বলবো। তো আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে স্পষ্ট করে ইমিগ্রেশনের ফেসবুক পেজে তারা বলে দিয়েছে যে কেডিএনের নতুন আনুষ্ঠানিক ঘোষণা, বিদেশি কর্মীদের আবেদনের জন্য বিশেষ সময়কাল। কর্মীদের জন্য আবেদন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীদের আবেদনের জন্য একটি বিশেষ সময়কাল ঘোষণা করেছে, যা 19 জানুয়ারি থেকে, মানে আজকে 1 তারিখ, আগামী 19 জানুয়ারি থেকে 31 মার্চ 2026 পর্যন্ত কার্যকর করা হবে, যা আবেদনদের ভিড় এড়াতে এবং নিয়োগকর্তাদের তাদের বিষয়গুলি আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহায়তা করার জন্য সরকারের একটি বিশেষ প্রক্রিয়া পদক্ষেপ হিসেবে কার্যকর করা হবে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত নিয়োগকর্তা, বস এবং শিল্প সংসদের অনুরোধ করেছে আবেদন করার জন্য তাড়াতাড়ি আসুন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করার জন্য প্রতিটি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। নিয়োগকর্তাদের এজেন্ট বা তৃতীয় পক্ষ ব্যবহার না করে সরাসরি আবেদন করার জন্য স্মরণ করে দেওয়া হচ্ছে। এজেন্ট ব্যবহারে প্রায়শই অসম্পূর্ণ আবেদন কারণ হয়, পাশাপাশি টার্ন নম্বর গ্রহণ করে যা তাদের অধিকার নয়, একই সাথে সিস্টেমের ন্যায্যতা ও দক্ষতা প্রভাবিত করে। 26 ডিসেম্বরের মধ্যে পরিষেবা খাতে 30,000 বিদেশি কর্মীর কোটা প্রায় পূর্ণ হয়ে গেছে। আবেদনের পরিমাণ প্রায় 350% বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন 42 জন অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত, যা 185 জন ডিসেম্বরের মধ্যে হয়ে গেছে। তার মানে আবেদন, তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটি কিন্তু পরিপূর্ণ হয়েছে এবং এইটার আবেদনের শেষ সময় ধার্যকর করা হয়েছে, যেটা বললাম যে 31 মার্চ পর্যন্ত। তো কলিং ভিসাতে আসলে যারা যেতে চান তাদের জন্য এই আপডেটটি ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তবে এটা কোন কোন সেক্টরে বা কোন কোন দেশ থেকে এই কর্মীটা নিবে এটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে তারা কিন্তু জানায়নি। তো যেহেতু এর আগে সোর্স কান্ট্রিগুলি থেকে কর্মীর কথা বলেছিল যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু এখন ইঙ্গিত তারা কিন্তু দিচ্ছে না। যেটা বলা হয়েছে এখান থেকে 30,000, এবং সেটা তার আবেদন আরও বেশি পড়ছে। তো শেষ পর্যন্ত দেখেন কি হয়, যদি কলিং ভিসা নস্যাৎ হয়ে যায়, শেষ পর্যন্ত যদি চাপ অতিরিক্ত বৃদ্ধি পায়, তাহলে কিন্তু কলিং ভিসা ক্যান্সেল হয়ে যাবে আমি মনে করি। অনেকে বলছে যে কলিং ভিসা চালু হবে, কোনো সমস্যা হবে না। তবে শেষ সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে 31শে মার্চ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিন।